মা মারা যাওয়ার ঠিক 1 বছর পর এক লোক আসলো পাওনা চাইতে, কিন্তু শেষে যা হলো বিশ্বাসই হবে না। চোখে জল আনা এক গল্প, আর এইদিকে চলছে ডিমের কোরমা রান্না। একটা সময় ছিল ছোটবেলায় ইউটিউবে ফেসবুকে এমন গল্প দেখতাম, ভিডিও দেখতাম আর ভাবতাম, আরে ভাই এমন মানুষও কি এখনো দুনিয়াতে আছে? কিন্তু আজ নিজেই সেই গল্পের চরিত্র হয়ে গেছি। আমরা 3 ভাই। 1 বছর আগে মা মারা গেছেন। মায়ের অবর্তমানে জীবন থেমে যায়নি কারো, কিন্তু প্রতিটা দিন বুক ভার নিয়ে চলেছি। মা যতটুকু পেরেছেন আমাদের জন্য রেখে গিয়েছেন। ঠিক 1 বছর পর হঠাৎ একদিন এক লোক এসে বলতেছে, তোমাদের মা আমার কাছে 15,000 টাকা ঋণ নিয়েছিলেন। আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য তোমাদের কাছে আসতে পারিনি, সেই টাকাটা তোমাদের শোধ করতে হবে। আমরা থমকে গেলাম। মেজো এবং ছোট ভাই বলে, আমরা দিতে পারবো না ভাই, ক্ষমা করুন, আমাদের খুবই বাজে অবস্থা। কিন্তু বাজে অবস্থা শুধু মেজো এবং ছোট ভাইয়ের না, 3 ভাইয়ের একই অবস্থা। তখন হঠাৎ করে বড় ভাই মাথা নিচু করে বলেন, মায়ের ঋণ তো শোধ করতে হবে, তা না হলে আমরা কিসের সন্তান ওনার? আমি পরিবারের বড়, আমি যতটুকু পারি এবং যতদিন সময় লাগে আমি মায়ের ঋণ শোধ করবো, আপনি চিন্তা করবেন না, আপনি শুধু আমাকে কিছুদিন সময় দেন। লোকটা থমকে গেল। অনেকক্ষণ লোকটা চুপ করেছিল। তখন পর লোকটা বলল, এসে বলতেছে, ভাইয়েরা এই টাকাটা আমি তোমাদের মায়ের কাছ থেকে নিয়েছিলাম, উনি আমার কাছে এই 15,000 টাকা পায়। এখন তোমরা 3 ভাই, টাকাটা আমি তোমাদের কার কাছে দিব একটু কনফিউজে ছিলাম। এই টাকা পাওয়ার যোগ্যতা কে রাখো তোমরা? এখন আমি নিশ্চিন্তে তোমাদের বড় ভাইয়ের কাছে টাকাটা তুলে দিতে পারি, কারণ আমি এখন বুঝে গেছি এই টাকার প্রাপ্য অধিকার শুধুমাত্র বড় ভাইয়ের উপরই আছে। 3 ভাই স্তব্ধ হয়ে গেল। আপনারা যদি বিশ্বাস করেন এখনো ভালো মানুষ এই দুনিয়াতে আছে, তাহলে আমার পেজটা ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে গল্প তৈরি